কর্মসূচি ও সড়ক নিরাপত্তার বিষয়ে আলোকপাত করার নিমিত্তে সংবাদ সম্মেলনে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যারা সবসময় আমার পাশে 31 বছর ধরে আপনারা ছিলেন, আসছেন এবং সেটার প্রমাণ করে দিয়েছেন যে আছেন এবং ইনশাআল্লাহ আমাদের এই কর্মকাণ্ড যতদিন শেষ মানুষের জন্য যতদিন সড়কটি নিরাপদ না করতে পারব, আমার আন্দোলনের সঙ্গে আপনাদের থাকা আমি হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই আন্দোলনে আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা, আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে রোড ক্র্যাশ মুক্ত, দুর্নীতি মুক্ত, সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন, সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন 1993 সালের 22 অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনাইশে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি। দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, নিরাপদ সড়ক চাই, রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় 31 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনায়। আমরা প্রতিটি সরকারের কাছে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লব্ধ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে, ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দেই। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানো হলো কমপক্ষে 1 বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় 100 কোটি টাকা খরচ হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে। সম্প্রতি আপনারা এই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন 1,65,00,000 চাঁদা তোলা হতো। এবার সমগ্র দেশের কথা ভাবুন। রক্তচোষা এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে কি সার্ভিস আশা করা যায়? সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে 2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি,
যে 1983 সালের আইনটাকে পরিবর্তন করা দরকার। তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির উপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার কোষপত্তলিকা দাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2012 সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম। যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে, কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে 2012 সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানসে আমরা আমাদের সক্ষমতার গণ্ডিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি। পরবর্তীতে আমাদের দেখা দেখি আরো দু একটি সংগঠনও ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেওয়া আমরা 2023 সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্র্যাশ ডাটা আর প্রকাশ করব না বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি। তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার। এই ডাটা ব্যাংক তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি। প্রিয় বন্ধুরা, নিরাপদ সড়ক চাই, নিশ্চয় মনে প্রাণে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ দেখতে চায়। এই লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের 120টি শাখা সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাপ্রতি হয়ে সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে। নিজেদের সময়, অর্থ, মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজগুলি করে থাকে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোড ক্র্যাশের কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য অ্যাডভোকেসি করে থাকে। মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন 18 কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। প্রতিদিনের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ, চাঁদাবাজেরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশায় বুক বেঁধেছি। অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সারসংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চাই। কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ, যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রংকরণ, যানবাহন নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোল টেবিল বৈঠক, র্যালি ও সমাবেশ, স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময়, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন, অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, মহিষী নারী মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন, রোড ক্র্যাশে আহত নিহত পরিবারদের মাঝে
সাধ্যমতো সহায়তা প্রদান, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান। যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান, দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতে রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলে স্বাভাবিক রাখা, ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা, বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময়, যানবাহন মালিকদের সাথে মত বিনিময়, উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ। 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিঃসারীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন। আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি। গত 7 বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকে যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দিয়ে। আমি জানি না তাদের মাথায় কে